আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। নেতানিয়াহু পুরোপুরি পরাজিত হয়েছেন, এবার যা বলল হামাস। আর এদিকে ইসরায়েলিদেরকে গ্রিনল্যান্ডে পাঠান, ট্রাম্পকে ইরানি মন্ত্রীর হুঁশিয়ারি। আর এরপরই থাকছে আবারও সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার নিয়োগ নিষিদ্ধ করলেন ট্রাম্প। আর এদিকে হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ, ট্রাম্প নেতানিয়াহু বৈঠক শিগগিরই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতেই থাকছে নেতানিয়াহু পুরোপুরি পরাজিত হয়েছেন, এবার যা বলল হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক মুখপাত্র গাজা উপত্যকার উত্তরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের ফিরে আসার প্রশংসা করেছেন। তার দাবি ইসরায়েল পুরোপুরি পরাজিত হয়েছে। সামি আবু জোহরি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধের সময় যে ঘোষণা দিয়েছিলেন তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এই সত্যের স্পষ্ট প্রকাশ। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে 3 লাখের বেশি মানুষ দক্ষিণ গাজা থেকে উত্তর গাজায় প্রবেশ করেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা একসময় বন্ধ থাকা নেতজারিম করিডোর অতিক্রম করেছে এবং 2023 সালের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে ফিরে এসেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের একজন কর্মকর্তা বলেছেন, উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য কমপক্ষে 1,20,000 তাঁবু প্রয়োজন। আবু জোহরি উল্লেখ করেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি এবং ইসরায়েলি বন্দীদের জন্য ফিলিস্তিনি বন্দী বিনিময় চুক্তিকে সম্মান করা ছাড়া নেতানিয়াহুর আর কোনো বিকল্প নেই। তিনি ইসরায়েলি নেতার এই সতর্কবাণীকে ফাঁকা বলে উড়িয়ে দিয়েছেন। বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে তেল আবিব সরকার গাজায় আবার যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধে বলেছেন যে এই ধরনের মন্তব্য অভ্যন্তরীণ ব্যবহারের জন্য করা হয়েছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মধ্যস্থকারীরা গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার জন্য যাচাইকরণ প্রক্রিয়া শুরু করেছে। আমাদের কাছে তথ্য আছে যে যুক্তরাষ্ট্র দ্বিতীয় ধাপ এগিয়ে নিতে ইচ্ছুক। আমরা গাজা যুদ্ধবিরতি চুক্তির সমস্ত শর্ত সফলভাবে পালন করতে এবং যা সম্মত হয়েছে তা বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর এদিকে ইসরায়েলিদেরকে গ্রিনল্যান্ডে পাঠান, ট্রাম্পকে ইরানি মন্ত্রী। এবার ইসরায়েলিদের গ্রিনল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, দখলদার ইসরায়েলিদের জন্য ডেনমার্কের গ্রিনল্যান্ডে পাঠানো হয়, এতে এক ঢিলে 2 পাখি মারা যাবে। আব্বাস আরাগচি বলেন, ট্রাম্প গাজাবাসীকে সরাতে চান, আমার পরামর্শ একটু ভিন্ন। ফিলিস্তিনিদের গাজা থেকে সরানোর পরিবর্তে ইসরায়েলিদের সরানোর চেষ্টা করুন, তাদের গ্রিনল্যান্ডে নিয়ে যান, যেন তারা এক ঢিলে 2 পাখি মারতে পারে। সম্প্রতি গাজা উপত্যকার সাধারণ ফিলিস্তিনিদের জর্ডান ও মিশরে পাঠানোর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লার সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন তার দেশ যেন গাজাবাসীকে আশ্রয় দেওয়া হয়, কারণ তিনি গাজাকে পরিষ্কার করতে চান। ট্রাম্পের এমন প্রস্তাবের জবাবেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসরায়েলিদের নিয়ে পাল্টা প্রস্তাব দিলেন। উল্লেখ্য যে ট্রাম্প সাম্প্রতিক সময়ে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ডেনমার্ককে যুক্তরাষ্ট্রের অংশ বানাবেন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে গত 15 মাসের যুদ্ধে তাদের আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলো দুর্বল হয়ে গেছে, তবে তারা পুরোপুরি নির্মূল হয়ে যাননি। তিনি বলেন, হামাস ও হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একই সময়ে তারা নিজেদের গঠন করেছে। আমি বলি, এটি হলো একটি চিন্তার স্কুল, এটি একটি ধারণা, এটি একটি কারণ, এটি এমন একটি বিষয় যা চিরকাল থাকবে। আর এদিকে আবারও সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডার নিয়োগ নিষিদ্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ট্রান্সজেন্ডারদের নিয়োগ নিষিদ্ধ করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সই করা এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। এর আগে 2017 সালেও তার প্রথম মেয়াদে ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনীতে ভর্তি নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন সে আদেশ বাতিল করেন। ট্রাম্পের মতে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলো বাতিল করা এবং সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শ সম্পূর্ণভাবে দূর করাই এই আদেশের মূল লক্ষ্য।
ধারণা করা হয় মার্কিন সশস্ত্র বাহিনীতে প্রায় 8,000 ট্রান্সজেন্ডার সদস্য রয়েছে। এছাড়া অন্য এক আদেশে কোভিড-19 মহামারীর সময়ে বাধ্যতামূলক নিয়মাবলী মানতে অস্বীকৃতি জানানোয় বরখাস্ত প্রায় 8,000 মার্কিন সেনা সদস্যকে পুনর্বহালের নির্দেশ দেন। এই সদস্যরা 2021 সালের আগস্ট থেকে 2023 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বরখাস্ত হয়েছিলেন। আর এদিকে হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আমন্ত্রণ, ট্রাম্প নেতানিয়াহু বৈঠক শিগগিরই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে বৈঠকটি আগামী মঙ্গলবার 4 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় নির্ধারিত তারিখ ঘোষণা করেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা দ্য টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে বৈঠকের নির্দিষ্ট দিন এখনও চূড়ান্ত হয়নি, তবে এটি আগামী সপ্তাহের শুরুতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আমন্ত্রণপত্রে ট্রাম্প নেতানিয়াহুকে লিখেছেন, আমি আগ্রহী কিভাবে আমরা ইসরায়েল ও তার প্রতিবেশীদের জন্য শান্তি নিশ্চিত করতে পারি এবং সম্মিলিতভাবে আমাদের শত্রুদের মোকাবেলা করতে পারি সে বিষয়ে আলোচনা করতে। বিশ্লেষকদের মতে বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা হতে পারে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি। নেতানিয়াহু অভ্যন্তরীণভাবে এই চুক্তির কারণে ব্যাপক চাপের মুখে রয়েছেন, তবে ট্রাম্প চান এটি টিকে থাকুক। সম্ভাব্য সমাধান হিসেবে ইসরায়েলকে প্রণোদনা প্যাকেজ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। দীর্ঘ 15 মাসের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল 3 ধাপের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তিটি কার্যকর হয়েছে গত 19 জানুয়ারি।